শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5টা। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত আশিবাসি কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। তো এই দিক দিয়ে এসে সবার আগে ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে নিলাম রোজকার মতনই। তো তারপরে চলে এসেছি এই যে উঠানটা ঝাঁট দিতে। আর এখন কিন্তু বেলাটা একটু গড়িয়ে গেছে। এখন বেলা ঘড়ির কাঁটাই হলো সকাল ওই ঠিক 6:30 মতো। তো এইদিকে রাতের না কালকে সেরকম কিছু বাসন ছিল না, এই একটা বাটি একটা থালা এগুলোই ছিল। তো এগুলো নিয়ে সোজা চলে এসেছি কুয়োর পাড়ে মাছ দিয়ে একটু সকালে মাজা ধোয়া করতে। আর জানো তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে যদি বাসি কাজকর্মের মধ্যে একটা থালা বাসন বা কিছু একটা কাজ কমতি থাকে, সেদিন যেন মনের মধ্যে একটা আলাদাই আনন্দ হয়। তো সকালবেলা উঠে দেখছি আজকে তো বাসনই সেরকম হয়নি, তাই জন্য তো একটু খুশি হয়ে গেলাম যে কাজটা আজকে হয়তো একটু তাড়াতাড়ি বাসি কাজটা আমার শেষ হয়ে যাবে। তো আর কি, আর ওই যে সেদিন গেছিলাম তোমার ওই যে কীর্তন হয়েছিল আমাদের এখানে এক বাড়িতে, সেখানে গেছিলাম শাড়িটা পরে। তো বাড়ি এসেই না শাড়িটা আগে ভালো করে ধুয়ে একটু রেখে দিচ্ছি, মানে কালকে রেখে দিয়া আজকে কিন্তু ধুয়ে দিচ্ছি। ওই দিক দিয়ে শ্বশুরমশাই জানেন তো গাছের গোড়ায় না একটু ছাই দিয়ে দিচ্ছিল। আর আমাদের গাছের গোড়ায় ছাই দিচ্ছে কারণ হলো ওই যে কালকে ধরো রান্না করি, তারপরে আজকে সকালে সেই ছাই তোলা হয়। আর সেই ছাইগুলো গাছের গোড়ায় দেওয়া হয়, ওই যে কচু গাছগুলো আছে না, কচু গাছের গোড়ায়, যাতে করে গাছের মধ্যে কোনো জল যেন না জমতে পারে। আর নাকি এই গাছের জল জমলেই কচু খেতে খুব গলা কুটকুট করে, সেই কারণেই কিন্তু গাছের গোড়ায় এই তোমার ছাই দিয়ে রেখে দেয়, তাতে নাকি কচুটা অনেক সুন্দর হয়। কথা বলতে বলতে ওই দিক দিয়ে আবার বাসন মাজা হয়ে গেল। তারপর এদিক দিয়ে চলে এসেছি সোজা কড়াইটায় ছাই বুলিয়ে দিতে, সারপার ছাই। আর জানো তো সকাল সকাল এখন কড়াইটা তো দরকার লাগে, কারণ সকালে তো চা করি এই কড়াইয়ের মধ্যেই, তার জন্য সকাল সকাল সারপার ছাইটাও বুলিয়ে রেখে দিই। আর এই দিক দিয়ে চলে এসেছি কাপড়টা দড়ির মধ্যে মেলতে। এখন না বেশ রোদ্দুর উঠেছে, আর আমি কি করি জানো তো, কাপড়টা না তোমার ধুয়ে নেওয়ার পর একটু দড়ির মধ্যে সেইভাবেই ফেলে রেখে দিই, তাতে করে জলটা ঝরে যায়, তারপরে মেলি। আমি না কাপড় চোপড় বেশি চেপি না, কেন বলো তো, চিপলে না জিনিসটা কুঁচকে যায়, তখন যেন রোদ্রে দিলে আরও আলাদাই একটা রকম লাগে। আর এভাবে যদি রাখি তাহলে না তোমার কাপড়টাও সুন্দর থাকে, তার সাথে বেলাটাও কিন্তু খুব সুন্দর হয়। তোমরা এভাবে কিন্তু ট্রাই করেও দেখতে পারো আমার মতো ভাবে। তো আর কি, এখন তো আর মাঠের দিকেই যাবই না, এখন তো বাড়িতেই বেশ রোদ্দুর চলে আসছে। আর এতটাই রোদ্দুর তোমরা তো দেখেই বুঝতে পারছো ভিডিওটা। তো ওই দিক দিয়ে আমার কাপড়টা মেলা হয়ে গেল, আর এই দিক দিয়ে চলে এসেছি ঝটপট কিছু কাচাকুচি করেছি। আর কিছু টুকিটাকি কাচাকুচি করলে না তখন মনে হয় যে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই লাগছে, মানে জামা কাপড়গুলো। আর যখন একটু ফেলে রাখা হয় মানে কদিন ধরে, মনের মধ্যে যেন একটা উস্কো খুস্কো লাগে, মনে হয় কবে কাচবো, কবে পরিষ্কার পরিচ্ছন্ন করব, এরকমটা মনে হয়। তো কথা বলতে বলতে দেখেছো এদিক দিয়ে ডোডোর কিছু প্যান্ট ছিল, আর আমার ওড়না, আর কিছু বালিশের কাভার, বিছানার চাদর, এগুলোই কিন্তু অল্প কিছু ছিল, কেচে ধুয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা চলো জামা কাপড়গুলো মেলতে মেলতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কিছু কমেন্টের উত্তর দিই। রূপা দিদিভাই আমাকে বলেছো, তুমি কেন ওল্ড বোতলের ক্যাপ অনেকগুলো হলে করে বাটালে জল ভরে স্প্রে করবে? তো দিদিভাই সেদিন আমি ওই যে বলেছিলাম যে ওই মানি প্ল্যান্ট গাছটায় জল দেওয়ার মতো স্প্রে নাই, সেটারই তুমি আমাকে কথাটা বলেছো। আমি একবার ট্রাই করব, জানো তো, দেখবো হয় নাকি। আর তুমি না পরের ভিডিওতে একটু ভালো করে কমেন্টটা বলো তো যে কিভাবে করব, আমি না ঠিক বুঝতে পারলাম না।
তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে কিন্তু ওই জালনার ছাপটা তুলে দিলাম, আর এদিক দিয়ে চলে এসেছি মাছটা কাটা ধোয়া করতে। আর এই মাছটা আজকে আমার বরমশাই বাড়ির সামনে থেকেই যে মাছ দাদা আসে তার কাছ থেকে নিয়েছে। তো সেই মাছটাই একটু সুন্দর করে কেটে নিচ্ছি। আর মাছটা কাটতে কাটতে এত পিছলা কাটছে কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতোই নয়। কেন বলো তো, মাছটা কাটতে গিয়ে যদি আমি আগের থেকে ছাই নিয়ে নিতাম তাহলে ভালো হতো, মানে এই পিছলাটা কিন্তু আর কাটতো না। আর মাছটা না অনেকক্ষণ নেওয়া হয়েছে, আমি একটু বেলা হয়ে গেল কাটতে এসেছি, সেই কারণে কিন্তু আরেকটু বেশি পেটটা গলে গেছে, তাই আরও হাত থেকে যেন সোজা বেরিয়ে চলে যাচ্ছে। মাছটা না বেশ বড় ছিল, তাই জানো তো একটু প্রবলেম হচ্ছিল। মাছটা মনে হচ্ছে বটির থেকে বড় হয়ে গেছে আর বটিটা যেন ছোট হয়ে গেছে। কিন্তু জানো তো বাড়িতে আরেকটা বটি আছে, সেই বটিতে আবার আমার মাছ কেটে যেন শান্তিই হয় না। বিয়ের পর থেকে না এই বটিটায় মাছ কেটে কেটে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তাই জানো তো ওই বটিটায় মাছ কাটলে যেন মনে হয় না যে মাছটা ভালোভাবে কাটা হলো। আর প্রত্যেকটা মানুষই হলো অভ্যাসের দাস, প্রত্যেকটা মানুষেরই মানে যেটাই প্রথম থেকে অভ্যাস করবে সেইটাই হবে। আর দেখেছো মাছের কানকোটা আমি হাত দিয়ে বের করতে পারছিলাম না, সেই কারণে কিন্তু তোমার হাত ঢুকিয়ে বের করলাম। আর বন্ধুরা জানো তো একটা কথা শেয়ার করি, এই যে মাছটা কাটলাম, কাটার পর আমি না ওর পাড়ে নিয়ে গেছিলাম ধুতে। আর তখনই তোমরা বিশ্বাস করবা কি না আমি জানি না আমার কথাটা, একটা বড় মাছ পাখি এসছে মাছটা নিয়ে যাবে। তো মাছটা নিতে পারিনি, আমি দাঁড়িয়েছিলাম বলে। আর আমি না তখন জোরে চেঁচিয়ে উঠেছি, আর সাথে সাথে আমার না থরথর করে কাঁপুনি উঠে গেছিলো, এতটাই ভয় লেগেছে। আমার লাইফে আজ ফার্স্ট এরকমটা হলো, মানে এত বড় একটা বাজ পাখি আমার সামনে দিয়ে উড়ে গেল। আর আমি দুটো হাত যদি লম্বা করি যতটা হবে ততটাই সাইজ ছিল ওই বাজ পাখিটা। তার সাথে গায়ের রংটা যেন পুরো কালো কুচকুচে ছিল। জীবনে প্রথমবার দেখলাম, সত্যি কথা এই অভিজ্ঞতা আমি কখনোই ভুলবো না। আর আমি জানো তো টোটোর পাপাকে বলছিলাম যে এর পরের দিন থেকে মাছ যখন আমি ধুতে যাব বা কাটতে যাব তোমরা কেউ একজন আমার আশেপাশে থেকো, তাহলে বাজ পাখিটা যদি আমাকে ঠুকরে দিয়ে চলে যেত তখন আবার কি হতো, অত বড় পাখিটা আমি তখন কি করতাম, এইসবই বলছিলাম জানো। আর আমার না ভীষণ ভয় লাগছিল। আর কথা বলতে বলতে এই দিক দিয়ে চলে এসেছি সকালে চা বসাতে। আজ না অনেকটাই লেট হয়ে গেল চাটা বসাতে, এখন বাজে ঘড়ির কাটাই 8:30 মতো। তাই যেন তো একটুও ভাল লাগছে না, যেদিন দেরি হয়ে যায় সেদিন যেন বিরক্তিকর লাগে। তাও কিছু করার নাই, সংসারে সমস্ত কাজ একা হাতে সামলাতে হয়, তার সাথে ছোট বাচ্চাকেও দেখতে হয়, ছেলেটারও কেয়ার করতে হয়। ওকে নেওয়া কেয়ার করলেই বা ওরই বা কী করার আছে, তাই না বলো? আমারও কোনো উপায় নেই, নিরুপায়। যার কারণ কি সংসারের সমস্ত কাজকর্ম তো একা হাতেই সামলাতে হবে, তাহলে কেউ কিন্তু করার নাই। আর এদিক দিয়ে দেখেছো চিনি ছাড়া চাটা তুলে নিলাম, তো তারপরে চিনি দিয়ে চাটা ফুটিয়ে একেবারে নামিয়ে নেব। আর জানো তো বন্ধুরা এইরকম করে চা করতে নেই একটু প্রবলেম হয়, কিন্তু কিছু করার নাই, গ্যাসটা এলে তখন আবার সুবিধে মতো সমস্ত কিছুই করা হবে। তারপরে এদিকে চলে এসেছি, ওই বিছানার চাদরটা তুলে ফেলে দিলাম, এই বিছানার চাদরটা পাততে। তো ওইটা তুলে দিলাম, কারণ কি হলো ওই চাদরটা না একটু ভেলভেটের টাইপের, মানে জর্জেট যেটাকে বলা হয়। আর এখন তো গরমকাল পড়ে গেছে, ওই জর্জেটের চাদর রাখাই যাবে না। তার জন্য ডোডোর পাপাও কদিন ধরে আমাকে বলছিল যে ওই চাদরটা তুলে সুতির চাদর দিতে। তাই কিন্তু সুতির চাদর ভালো করে পেতে নিলাম বিছানার মধ্যে। আর ওই চাদর তো তোমরা দেখলেই কাঁচা ধোয়ার জন্য আমি করেই নিয়েছিলাম আগের থেকে। আর এদিক দিয়ে কিন্তু আমি ওই বিছানাটা ভালো করে একটু সুন্দর করে রেখে দিলাম, কম্বল কাঁথা সমস্ত কিছুই। আর এদিক দিয়ে চলে এসেছি আমার ডোডো সোনাকে খাওয়াতে। ওই যে বললাম না ছেলেরও কেয়ার করতে হয়, সংসারের সমস্ত কাজের মধ্যেও কিন্তু ছেলেকে সময় দিতে হয়, ওকে ওর মতো করে খাওয়াতে হয়। আর জানো তো ওকে না কিছুদিন হলো একদম ফোন দিই না, ফোনটা একদম অ্যাভয়েড করছি আমরা সবাই মিলে, মানে ডোডোর পাপা আমি। কারণ কি বলো তো, ফোনটা দিলে দেখা যায় ও ফোন নিয়েই সব
সবসময় বদ্ধ থাকে, ও কোনো সময় অন্যান্য দিকে মন যায় না। তাই ওকে যেন এখন থেকে আমি ঠিক করেছি একটু বুঝিয়ে সুজিয়ে খাওয়াবো, গল্প বলে। আমার ছোটোবেলায় যেরকম মারা খাওয়াতো, তখন তো আর ফোন ছিল না, টিভিও ছিল না, সেরকমভাবে গল্প বলে এটা ওটা করে বুঝিয়ে সেরকমভাবে ওকে না সেই ছোট্টবেলার আমার কথাগুলোর দিনগুলো মনে করে করে সেরকমভাবে গল্প বানিয়ে বলে বলে খাওয়াচ্ছিলাম। আর আজকে গল্প বলেছি একটা মাংকির, জানো বন্ধুরা। ওদিক দিয়ে ওকে খাওয়ানো শেষ, আবার দুপুরে রান্না বান্না শেষ, স্নানও হয়ে গেল। এখন চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে। আর আজকে হলো বৃহস্পতিবার, তাই জানো তো মানে ঠাকুরের সমস্ত বাসনগুলো নিয়ে এসেছি। তার সাথেও কিন্তু ঠাকুরের তোমার শঙ্খ ছিল দুটো, ওই শঙ্খগুলোকেও বের করে এনেছি, কারণ শঙ্খগুলো নোংরা থাকলে পরে না ভাল লাগে না, জানো তো। তাই না আমি চেষ্টা করি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর এগুলো মাজা ধোয়া করে নেওয়ার। আর আমি জানো তো সবসময় চেষ্টা করি বন্ধুরা সমস্ত কাজ না পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটিভাবে রাখার, তাতে আমার 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগুক, তবুও কিন্তু কাজটা যাতে পরিষ্কার করে করি। আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন করা না হয় তখন কিন্তু ওই কাজটা আবার দ্বিতীয়বার ঘুরে করতে গেলে একটু বেশি যেন সময়টা লেগে যায়। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেল, আর সমস্ত কিছু কিন্তু জোগাড়জান্তি করে ঠাকুরের ঘরটা লাস্টে পাততে চলে আসলাম। আর ওই দিক দিয়ে ডোডোর পাপা আমাকে বলছে এই বেলপাতাগুলো কেন দিচ্ছ? একটা করে পাতা আছে, 3টে করে যে বেল পাতাগুলো থাকে সেইগুলো দিতে হয় তো। আর ওকে আমি এটাই বোঝাচ্ছিলাম যে এখন তো বসন্তকাল, পাতা ঝরার সময়, তাই সমস্ত গাছের কিন্তু পাতাগুলো ঝরে গেছে। 3টে করে পাতা আমি কোনো বেল পাতাতেই পাবো না, আর বেল পাতা ছাড়া পুজো দিতে মনটাও অনেকটা খারাপ লাগবে। তাই কিন্তু আমি এই বেল পাতা 1টা আর 2টো যা আছে তাই দিয়েই দিলাম। ওদিক দিয়ে কিন্তু সমস্ত এই যে খাওয়া দাওয়া হলো, কাজকর্মর পর চলে এসেছি এই যে বিছানা চাদরটা গুছাতে। আর চাদরটার ভেতরে না বালিশের ওয়ারগুলো ভালো করে রেখে দিলাম। বালিশের কাভার বিছানার চাদর গোছাতে গোছাতে তোমাদের একটা সুন্দর কমেন্টের উত্তর দিই। এক দিদিভাই আমাকে বলেছে তোমার ভিডিও আমি রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না। তো সত্যি বলতে দিদিভাই অনেক ভালো লাগলো যে তুমি রোজ আমার ভিডিও দেখো, তো অনেক ভালোবাসা গো। আর সত্যি বলতে একটা করে ছোট্ট ছোট্ট কমেন্ট করে যেও, তোমার যদি হাতে সময়ও না থাকে একটা ছোট্ট লাভ রিঅ্যাক্ট দিয়ে যেও। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে এসছে, ডোডোকে এখন ঘুম পাড়াবো, তাই এই বিছানাগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর এই দেখো বিছানা চাদরটা পেতেছি পিঙ্ক কালার, তো ভীষণই হালকা, আর ডোডো না এইটা নোংরা করে ফেলবে, তাই এই যে তোমার বাদুরটা পেতে রেখেছি। তো বিছানাটা পরিষ্কার করেই ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য।